তো গাইস সকালে আমি মাইনক্রাফট খেলছিলাম আর ঠিক তখনই আমার মোবাইলে একটা এসএমএস আসে। সেই মেসেজটা দেখার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ সেই মেসেজে লেখা ছিল, হেই নুব বয়েস, আমি জানি তুমি মাইনক্রাফট প্লেয়ার, আমি তোমাকে মাইনক্রাফট ওয়ার্ল্ডের একটা সিট দিচ্ছি, এই সিটটা তুমি অবশ্যই ট্রাই করবা। আর এই সিট দিয়ে ওয়ার্ল্ড ক্রিয়েট করে তোমাকে ওই ওয়ার্ল্ডে একদিন সার্ভাইভ করতে হবে। যদি সার্ভাইভ করতে না পারো তাহলে তোমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাবে। তো এটা দেখার পর আমি ভাবলাম যে কেউ হয়তো আমার সাথে মজা করার জন্য এরকম করছে, বাট আমি যখন উপরে দেখলাম সেখানে দেখলাম যে আননোন নাম্বার দেওয়া, তার মানে আমাদের সাথে কেউ মজা করছে না। নিচে সিটও দেওয়া, সেখানে লেখা মাইনাস ক্যারি মবস 0011। তো এটা দেখার পর আমি তাড়াতাড়ি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিই ওই সিট দিয়ে, আর তারপর আমি একটা ভিলেজ স্পন হই সাভানা বায়োমের। তো তারপর আমরা যে বেসিক কাজগুলো সেগুলো করছি তোমরা দেখতে পারতেছো। আর মাইনক্রাফটের ওয়ার্ল্ডে একদিন সার্ভাইভ করা কোনো ব্যাপারই না, একদিন কেন, সার্ভাইভাল ওয়ার্ল্ডে অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করা যায়। আর আমার মনে হয় এই ওয়ার্ল্ডে কোনো কিছু একটা আছে যে কারণে আমাদেরকে একদিনই সার্ভাইভ করার জন্য বলেছে। আর বলেছে যদি আমরা একদিন সার্ভাইভ করতে না পারি তাহলে আমাদের চ্যানেল হ্যাকড। তার মানে কিছু একটা আছে এই ওয়ার্ল্ডে যে কারণে হয়তো প্লেয়াররা একদিনের বেশি সার্ভাইভ করতে পারে না। বাট আজকে আমরা তো একদিন কেন, যতদিন বলবে ততদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবো। তো আমি এখান থেকে কিছু কাঠ কেটে নিলাম, এখন আমরা কিছু প্ল্যাঙ্কস বানাবো। তো তারপর একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে, আমি একটা ক্রাফটিং টেবিলও বানিয়ে নেই। অলরাইট, তো একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিলাম। অ্যান্ড এখন আমাদেরকে একটা পিকেক্স বানাতে হবে। সো আমরা এখান থেকে প্রথমে কিছু স্টিক বানাবো অ্যান্ড একটা উডেন পিকেক্স। তো আমাদের পিকেক্স হয়ে গেছে, এখন কিছু স্টোন মাইনিং করতে হবে, স্টোনের পিকেক্স বানাবো, স্টোনের টুলস তৈরি করতে হবে আমাদের। তো আমরা এখান থেকে কিছু স্টোন নিয়ে নিই। অলরাইট গাইস, তো এখান থেকে আমরা কিছু কবল স্টোন মাইনিং করে নিলাম। এখন আমরা বানাবো একটা পিকেক্স, আর এখন আমাদেরকে আরও কিছু স্টোন মাইনিং করতে হবে, আরও টুলস তৈরি করতে হবে স্টোনের, লাইক সোয়ার্ড, তারপর হচ্ছে একটা এক্স, তারপর আরও অনেক কিছু লাগবে। সো আমরা এখান থেকে আরও কিছু স্টোন নিয়ে নিই। ওকে, তো গাইস চলো এবার এখান থেকে আমরা কিছু টুলস তৈরি করব, তার জন্য আমাদের আরও কিছু স্টিক লাগবে। তো আমরা প্রথমে একটা সোয়ার্ড বানিয়ে নিলাম, তারপর একটা স্টোন এক্স আর একটা শাবল বানিয়ে নিলাম। ওকে, তো এখন আমাদেরকে কিছু খাবার কালেক্ট করতে হবে, মানে খাবার খুঁজতে হবে, আর সামনে হেবেল আছে। তো চলো আমরা কিছু হেবেল নিয়ে নিই এখান থেকে। আর তোমরা আমার হার্ট দেখতে পারতেছো ডাবল ডাবল হয়ে গেছে, মানে একটার নিচে আরেকটা দেখা যাইতেছে। সো এটা কেন হইলো বুঝতেছি না। তো এটা এই ওয়ার্ল্ড হয়তো কোনো যখন স্ক্যারি সিট দিয়েছে হয়তো কোনো স্ক্যারি ওয়ার্ল্ড হবে। ওকে, তো চলো আমরা এখান থেকে হেভেলগুলো নিয়ে নিই। আর এই ভিলেজেরাও কেমন অদ্ভুত। তো চলো আমরা একটা ঘরে যাই, এখানে একটা চেস্ট আছে, দেখি চেস্টে কি আছে। তো চেস্ট ওপেন করার পর দেখতে পাই এখানে দুইটা স্যাপলিং আছে, ভালো কোনো লুটি নাই এই ভিলেজে। তো চলো এখন আমরা বেড নিয়ে নেবো আমাদের সাথে, আর রেসপন্স। তো চলো আমরা এখান থেকে বেডটাই নিয়ে নিই, যে কোনো সময় আমাদের কাজে লাগবে। অলরাইট, তো ওইদিকে অলডে আসলামই কিছুক্ষণ হলো, আর এখনই রাত হয়ে যাইতেছে। তো এইভাবে হইলে তো আমরা একদিন সার্ভাইভ করতে পারবো না। ওকে, তো চলো দেখি আমরা একদিন সার্ভাইভ করতে পারি কিনা। দেখি রাত হয়ে যাইতেছে, আর এখানে অনেক অনেক হেবেল দেখতে পারতেছো, আরো অনেক হেবেল। চলো এগুলো আমরা নিয়ে নেই। তো গাইস চলো রাত হয়ে গেছে। ওয়েট গাইস, এই বিড়ালটা এমন হইলো কিভাবে? বিড়ালটা আগে ছিল কিরকম আর তারপর কিরকম হয়ে গেছে দেখতেই পারছো তোমরা। ওয়েট, আমাদের সিডের মধ্যে লেখা ছিল স্ক্যারি মবস, তার মানে বিড়ালটা স্ক্যারি হয়ে গেছে। তো গাইস বুঝলাম এবার কেন আমাদেরকে বলেছে এই ওয়ার্ল্ডে একদিন সার্ভাইভ করার জন্য। আর এই ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, এখন ঘুমালে হবে না। চলো আমরা বাইরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে এই ওয়ার্ল্ডের মধ্যে। অ্যান্ড ভাই দেখো এইটাই সেই বিড়াল যেটার চোখ লাল হয়ে আছে। ভাই শিপগুলো দেখছো তোমরা, কত বড় বড় মুখ ভাই, সাদা সাদা চোখ অ্যান্ড কত বড় মুখ, হা কইরা যে রয়েছে আমার দিকে তাকায় আছে, মনে হইতেছে আমারে গিল্লা ফেলবো। তো গাইস এখন আমরা বুঝতে পারতাছি যে ওই সিডের মধ্যে স্ক্যারি মবস লেখা ছিল কি কারণে। সো এই ওয়ার্ল্ডের সবগুলো মবই স্ক্যারি হয়ে গেছে, যে কারণে লেখা ছিল স্ক্যারি মবস। আর যে আমাদেরকে এটা পাঠাইছে আমি তার নামটা জানি না। সো এখানে তো তোমরা দেখলেই যে আননোন নাম্বার ছিল, তার না হইলে এখন তারে বুঝাইতাম। আর এখন আমাদেরকে এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে হবে। আর ব্লিজারটা বারবার দরজা অফ করে, মানে আবার দরজা অন খুইলা দেয়, আমি আবার অফ করি, সে আবারও দেখা খুলতেছে। আরে এই ব্লিজারটা কি করতেছে বাইরে? ক্রিপার আরো কত মাউস ভাই, বারে বারে ওই দরজা খালি খুলতে চাইতেছিল, আর এখন সই লেগে গেছে দরজা খুইলা। এন্ড তোমরা দেখতে পারতেছো কত কত মব, সবগুলো স্ক্যারি হয়ে গেছে। ওকে, তো গাইস আমরা এখান থেকে কিছু ব্রেড বানিয়ে নিলাম খাবার জন্য। আর এখন আমরা যাব বাহিরে গিয়ে দেখবো সবগুলো মব আমাদেরকে কি মারে কিনা, মানে অ্যাটাক করে কিনা।
সো দেখবো আমরা যে ওরা কি করে, শুধু মবই না, দেখো কিছুই করতেছে না আমাদেরকে, শুধু আমাদের দিকে তাকায় আছে। আর যে ক্রিপারগুলো আছে চার্জ ক্রিপার, সেগুলো হয়তো আমাদের সামনে আসলেই ফেটে যাবে। আর এখানে দেখতে পারতেছো সবগুলো মবই কিন্তু স্ক্যারি মব, ওই সাইডে দেখতেছো গরু টুরু সব একদম স্ক্যারি হয়ে গেছে। আর এখানে ভিলেজাররা কি করছে বাইরে, এখানে একটা জম্বি ভিলেজার আবার। ও নো গাইস, এখানে গাছটা চলে আসছে নিদার থেকে, আর সবগুলো স্ক্যারি, দেখতেই পারতেছো কত ভয়ঙ্কর গাছটির চেহারা। তারা আমাদেরকে ফায়ারবল ছুটছে, আমাদেরকে তাড়াতাড়ি কোনো এক জায়গায় গিয়ে লুকাতে হবে। ওকে তো গাইস, আমাদের হেলথ অনেকটাই কমে গেছে, আমাদেরকে তাড়াতাড়ি হাঙ্গার পর ফুল করতে হবে, তাহলে আমাদের হেলথ হিল হবে আবারও। আর এখানে দেখতে পারতেছো অনেক অনেক মব, কিন্তু তারা এখন আমাদেরকে দেখতেছে না, যদি দেখে আবারও অ্যাটাক করতে পারে। আর এই শিপগুলো কিছুই করে না, এগুলো শুধু বয়ে দেখাচ্ছে। অ্যান্ড ভাই মুরগি আমাদেরকে অ্যাটাক করছে ভাই, অন্য মব কিছু না করলেও মুরগি ঠিক হয়ে আমাদেরকে মারতেছে। দেখো মুরগি টুরগি সব একদম স্কেরি। আর ওইটা কি ফিমেল জম্বি ভাই সাপ, কত ভয়ঙ্কর লেভেলের। আর মুরগিটা ভালোই হিট দিচ্ছে ভাই, আমার 2টা হার্ট বাকি আছে। ওকে তো গাইস, চলো আমরা ঘরে চলে যাব। আর বেশিক্ষণ বাইরে দেখা যাবে না, কারণ সবগুলো মব স্ক্যারি হয়ে গেছিল। আর দিনে সবকিছু ঠিকঠাকই ছিল, বাট রাত হতেই সবগুলো স্ক্যারি মব হয়ে গেছে। আরে এটা কি হলো, মানে আমরা একদিনও সার্ভাইভ করতে পারলাম না, তার আগেই মরে গেলাম। তো গাইস, তারপর যে আননোন নাম্বার থেকে মেসেজ এসেছিল, আমি আবার সেই আননোন নাম্বারে গিয়ে রিপ্লাই দিই, তাদেরকে বললাম যে আমি তো এই ওয়ার্ল্ডে একদিন সার্ভাইভ করতে পারিনি। তখন সে বলল, আমি জানি তুমি এই ওয়ার্ল্ডে একদিনও সার্ভাইভ করতে পারবে না। আর আমি বললাম যে আমার চ্যানেলের কি এখন কিছু হবে নাকি? সে বলল তোমার চ্যানেলের কিছু হবে না, আমি জাস্ট তোমাকে ভয় দেখানোর জন্য এটা করেছি। তো তারপর সে বলে সে নাকি এই ওয়ার্ল্ডে একটা ভুল এক্সপেরিমেন্ট করেছিল, যে কারণে এই ওয়ার্ল্ডে সবগুলো মবস নাকি এইরকম স্ক্যারি মব হয়ে যায়, আর তাকেও মেরে ফেলে ওই স্ক্যারি মবস গুলা। তো এখন সে আমাদেরকে বলতেছে ওই ওয়ার্ল্ডে আমাদেরকে গিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য, গিয়ে আমাদেরকে ওয়ার্ল্ডকে আবার আগের মতো ঠিক করার জন্য। সো এর পরের ভিডিওতে আমরা জানতে পারবো কি ভুল এক্সপেরিমেন্টের কারণে ওয়ার্ল্ডের সব মবগুলো স্ক্যারি হয়ে যায়, আর কিভাবে এই ওয়ার্ল্ডকে আবার আগের মতো নর্মাল করা যায়। এসব কিছু জানতে হলে তোমাদের পরের ভিডিও দেখতে হবে।